ওয়েলকাম টু মাই ব্লগ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাইকে গণেশ চতুর্থীর আগাম প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। তখন আছি আমরা কাকিনাড়া স্টেশনে, আর আজকে তোমাদের দেখাবো কাকিনাড়ার টপ 5 গণেশ পূজার থিম 2025। তো সব ভিডিওটা দেখতে থাকো। কাকিনাড়া পশ্চিমবঙ্গের, তো পশ্চিমবঙ্গের সব থেকে বিখ্যাত গণেশ পুজো হচ্ছে কাকিনাড়া। আর কাকিনাড়া কোথায় কি থিম হচ্ছে, কোথায় সেরা থিম হচ্ছে, কোথায় ইউনিক থিম হচ্ছে, সেটা তোমাদের দেখাবো। তোমাদেরকে মুম্বাই যেতে হবে না, পশ্চিমবঙ্গে থাকলে গণেশ পুজো দেখতে হলে কাকিনাড়া আসতে হবে। আর কাকিনাড়া স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের ডান দিকে, যেটা আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে ডান দিকে নেমেছি। আর এখন আমরা যাবো গণেশ পুজোর থিমের ভিডিও করতে, কোথায় কোথায় কি থিম হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো। আর প্লাস গণেশ পুজোর দিন প্যান্ডেল হপিং করতে হবে। তো ভিডিও দেখতে থাকো। আর কথাটা হচ্ছে যেটা মেন, এখানে কাকিনাড়াকে সেকেন্ড মুম্বাই বলা হয়, তাই তো গণেশ পুজোর জন্য। চলো ভিডিও ওয়াচ টিল দ্য এন্ড। তো ইতিহাস হোক। কাকিনাড়া গণেশ পুজো টপ 1-এ রেখেছি আমরা মানব সেবা সংঘ। এখানকার থিম হচ্ছে এবারে দুলা ঠাকুর। আর এটা হচ্ছে কাকিনাড়া গলি নম্বর 6, মানে 6 নম্বর গলিতে অবস্থিত। তো তোমরা এখানে চলে আসবে। আর এখানে খুব সুন্দর থিম হয়েছে। আর প্রতি বছর এখানে কাকিনাড়া বড় পুজোর মধ্যে অন্যতম পুজো। আর প্রতি বছর অনেক ভিড় হয়। এখন প্রস্তুতি চলছে, আর 2 দিনের মধ্যেই পুজো। কাকিনাড়া স্টেশন থেকে সামনে, স্টেশন থেকে 10 মিনিট হাঁটা পথ তোমরা এখানে চলে আসতে পারবে। 6 নম্বর গলি মাঠ বললে তোমাদেরকে যে কেউ দেখিয়ে দেবে। আর এই মাঠটার মধ্যে পুজোর সাথে সাথে এখানে প্রতিমাটা খুব সুন্দর হয়, তার সাথে এখানে মেলা হয়। আর এই মাঠ জুড়ে কিন্তু পুরো মেলা হয়। কাকিনাড়া টপ 2-তে রেখেছি আমরা কাটাপোকার মাঠকে। আর কাটাপোকার মাঠের এবারে থিম হচ্ছে রাজস্থানের রাজমহল। রাজস্থানের রাজমহল পুরো রাজকীয়ভাবে গড়ে তুলবে আমাদের কাকিনাড়ার স্টেশনের কাছাকাছি কাটাপোকার মাঠে। কাকিনাড়া স্টেশন থেকে নামলেই তোমরা এই মাঠে যে মেলাটা হয় বা এই মাঠে যে প্যান্ডেলটা হয় তোমরা দেখতে পারবে। যারা শিয়ালদা থেকে আসবে তার ট্রেন থেকেই এই প্যান্ডেলটা দেখতে পারবে। স্টেশন থেকে সামনেই 5 থেকে 7 মিনিটের মধ্যে হাঁটা পথ তোমাদেরকে আসতে হবে, যেহেতু এটা ঘুরে আসতে হয়। যেহেতু টপ 3-তে রেখেছি আমরা কাকিনাড়া 17 নম্বর গলি। আর 17 নম্বর গলির এবারে থিম হচ্ছে অমরনাথ মন্দির। তো গাইস খুব সুন্দর মন্দির হচ্ছে। আর এখানকার ডেকোরেট করছে অঙ্কিত ইভেন্টস। এখানে দেখতে হচ্ছে বাইরে শিবলিঙ্গ আছে, নন্দী মহারাজ রয়েছেন। জায়গাটা হচ্ছে কাকিনাড়া কচেরি রোড 17 নম্বর গলি। কাকিনাড়া কচেরি রোড আসলে তোমরা অনেকগুলো পুজো দেখতে পারবে, আর এই পুজোটা তোমরা দেখতেই পারবে। আর এখানে খুব সুন্দর করে পুজো হয় প্রতি বছরই। আর এখানে পোস্টার আছে, ব্যানার আছে, অঙ্কিত ইভেন্টস প্যান্ডেলটা ডেকোরেট করেছে। তো গণেশ পুজোর প্রস্তুতি তুঙ্গে। টপ 4-এ রেখেছি আমরা কাকিনাড়া 9 নম্বর গলি। এবারে থিম হচ্ছে বদ্রীনাথ মন্দির, উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দির। এটা হচ্ছে কাকিনাড়া বাজারের রাস্তাতে 9 নম্বর গলিতে অবস্থিত। আর গাইস প্রস্তুতি পুরো তুঙ্গে। তো দেখতে পাচ্ছ এখান দিয়ে সিঁড়ি রয়েছে, যেহেতু এখন মানে প্রিপারেশন চলছে। আর এখান দিয়ে কারেন্টের তার আছে, মানে জায়গাটা খুব শর্ট জায়গার মধ্যে খুব সুন্দর থিম বদ্রীনাথ টেম্পল। এটাও অঙ্কিত ইভেন্টসরাই করেছে। ছোটোবেলা দিয়ে আমি কাকিনাড়া গণেশ পুজো দেখে আসছি, কিন্তু ব্লগ চ্যানেল শুরু করা 2021 সাল থেকে। আর 21 সাল থেকে ভিডিও করা। আর 21 সাল থেকে কাকিনাড়া গণেশ পুজো তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে। 2021 সাল থেকেই আমার চ্যানেলে তোমরা গণেশ পুজোর ভিডিও দেখতে পারবে, 21, 22, 23, 24। তো গাইস এইভাবে এখান দিয়ে মানে এখান দিয়ে নামতে হবে, ঠিক আছে? বদ্রীনাথ মানে এটা করার জন্য এত উঁচু সিঁড়ি হবে না, তাই তো? এত উঁচু সিঁড়ি হবে না, সিঁড়িটা এরকমই হবে। দেখো আমরা কি রিস্ক করে যাচ্ছি, দেখো এই দেখো। এরকম ভিডিওর জন্য যখন হবে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আর কোনো অসুবিধা হবে না। হু হু করে চলে এই কাঁপছে। আর এইখানটা গণপতি বাপ্পা থাকবে। আর এবার আমরা সাইড দিয়ে বেরিয়ে যাবো। টপ 5-এ রাখবো আমরা কাকিনাড়া একতা সংঘ। কাকিনাড়া একতা সংঘটা হচ্ছে 6 নম্বর রেলওয়ে সাইডিংয়ে, নিয়ারেস্ট কাকিনাড়া বাজার। মানে কাকিনাড়া বাজার থেকে আসলে 6 নম্বর রেলওয়ে সাইডিংয়ে আসলে তোমরা এই পুজোটা দেখতে পারবে। ক্লাবের নাম একতা সংঘ। আর এবার থিম হচ্ছে ময়ূর মহল। খুব সুন্দর থিম করে প্রতিবার। একবার তো আবতার 2 করেছিল, সেই ভিডিওটাও আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখতে পারো। তো গাইস পুরো ময়ূর মহলের প্রস্তুতি চলছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানটায় এখন জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। আর পুরো জোর কদমে চলছে ময়ূর মহলের প্রস্তুতি। জায়গাটা খুব ছোট, আর ছোট্ট জায়গার মধ্যে প্রস্তুতি চলছে। কাকিনাড়া টপ 5-এর মধ্যে এই পুজোটাকে আমরা রাখলাম। পশ্চিমবঙ্গের বিখ্যাত গণেশ পুজো হলো আমাদের কাকিনাড়া গণেশ পুজো। গণেশ পুজো দেখতে হলে তোমাদের কাকিনাড়া আসতে হবে, কারণ কি এটা হলো আমাদের সেকেন্ড মুম্বাই। তো মহারাষ্ট্রের গণেশ পুজো খুব নাম করা, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের গণেশ পুজোর আজ থেকে প্রায় 50 বছর, 60 বছর, 70 বছর একটা পুরনো পুজো রয়েছে আমাদের কাকিনাড়ার। আর এই পুজোটা হলো আরেকটা অন্যতম। চলো, এই ছাড়াও কাকিনাড়া আর অনেক পুজো রয়েছে, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। এই ছাড়াও অনেক ছোট বড় অনেক পুজো রয়েছে, অনেক থিমের পুজো রয়েছে। চলো নতুন একটা ভিডিও দেখা হবে। সবাই কমেন্ট করে দাও গণপতি বাপ্পা মোরিয়া। চলো বাই, নতুন একটা ভিডিও দেখা হচ্ছে।